সময়টা 2019 সালের 28শে মার্চ। বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে যখন চারিদিকে আগুন আর আতঙ্কের তীব্রতায় সবাই মোবাইলে ছবি তুলতে ব্যস্ত, ঠিক সেই সময়ে 10 বছরের এক শিশু আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা করেছিল। পঞ্চম শ্রেণীর সেই ছোট্ট ফায়ার হিরো আনোয়ারুল ইসলাম নাইমের সেই ছবি সেদিন দেশ জুড়ে আলোচনার ঝড় তুলেছিল। সাহসী কাজের জন্য তাকে প্রশংসায় ভাসিয়েছিল পুরো দেশ। তবে 6 বছরের ব্যবধানে ঘটল এক নির্মম ঘটনা। আগুন এবার গ্রাস করল সেই আগুন নেভানো শিশুটির নিজেরই ঘর। করাইল বস্তিতে মঙ্গলবার রাতে লেলিহান শিখা থামার পর পরের দিনের আলোয় যখন সব ধ্বংসস্তূপের চিহ্ন স্পষ্ট হয়ে উঠেছে, তখন 16 বছরের নাইম ব্যস্ত নিজের পোড়া ঘর পরিষ্কার করতে। তার মুখে হতাশা, চোখে অনিশ্চয়তা, তবু বুক ভরা আশা। জানে না আবার মাথার উপর নতুন ছাদ উঠবে কিনা, কিন্তু নিজের ঘরের দিকে ছুটে যাওয়ার শক্তিটুকু এখনো তার আছে। 25 নভেম্বর বিকেল 5টার পরপরই আগুন লেগে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে করাইল বস্তির বড় অংশে। ফায়ার সার্ভিসের 11টি ইউনিট 5:30টার দিকে সেখানে পৌঁছায়, কিন্তু এর আগেই অনেকের মতোই পুড়ে ছাই হয়ে যায় নাইমের সবকিছু। বহু চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেননি নাইমের মা মোসা নাজমা বেগম। মধ্যরাতের অন্ধকারে খোলা আকাশটাই এখন তাদের আশ্রয়। নাইম বর্তমানে 10ম শ্রেণীর ছাত্র। পড়াশোনা চালিয়ে যাচ্ছে পাঠশালা করাইল নামের স্কুলে ব্যবসা শাখায়। তার আকুতি সরকার যেন তাদের ক্ষতিপূরণ দেয়।